গোসাবলা স্বাস্থ্য কেন্দ্রে গর্ভবতী মহিলাদের খাবার উদাও। এখন আমরা সেই খবর আপনাদের সামনে তুলে ধরব। গোসাবলা স্বাস্থ্য কেন্দ্রে গর্ভবতী মায়েদের অর্থাৎ ঝুঁকিপূর্ণ গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা শিবির। আর সেই শিবির হাজির হয়েছিলেন গোসাবলার বিভিন্ন প্রান্ত থেকে নদী পার হয়ে আসা 90 জনের অধিক গর্ভবতী মহিলা। স্বাস্থ্য দপ্তরের নিয়ম অনুযায়ী ওই শিবিরে যে সমস্ত মহিলারা হাজির থাকবেন তাদেরকে কিন্তু দুপুরে খাবার দেওয়ার কথা হাসপাতাল কর্তৃপক্ষের, অর্থাৎ পুষ্টিকর খাবার কিন্তু দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়ার কথা। কিন্তু বিষয় হলো দীর্ঘ 1 বছর ধরে গোসাবলা হাসপাতালে সেই সমস্ত গর্ভবতী মহিলাদের সেই পুষ্টিকর খাবার দেওয়া হয় না, অর্থাৎ কোনো খাবারই তাদেরকে দেওয়া হয় না। তবে এই খাবারের জন্য যে বরাদ্দ অর্থ রয়েছে সেই অর্থ যাচ্ছে কার পকেটে, এটা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে। সাথে সাথে এই হাসপাতালে গর্ভবতী মায়েদের আগে একটা সময় এই হাসপাতালে রক্ত পরীক্ষা থেকে শুরু করে ইউএসজি সবই করা হতো, কিন্তু এখন সমস্ত পরিষেবায় বন্ধ, সমস্ত পরিষেবা শিখে উঠেছে। মজার বিষয় হলো যখন আমরা এই সংবাদ সংগ্রহ করছি ঠিক সেই সময় হাসপাতাল কর্তৃপক্ষের টনক নড়ছে। তারা সঙ্গে সঙ্গে গর্ভবতী মায়েদের জন্য বাজার থেকে কিছু শূন্য চিড়ে এনে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেছে, তাও আবার বেলা 3টে নাগাদ। যখন এই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা ব্লক মেডিকেল অফিসারের কাছে জানতে চেয়েছি তখন কিন্তু তিনি মুখে কুল বেঁধেছেন। তিনি পরিষ্কার জানিয়েছেন ক্যামেরা অনে তিনি কোনো কথা বলবেন না। গোসাবা ব্লকের 7টি দ্বীপে 14টি গ্রাম পঞ্চায়েতে প্রায় 3 লক্ষের কাছাকাছি মানুষ বসবাস করে। আর তাদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য রয়েছে একটি ব্লক হাসপাতাল, একটি গ্রামীণ হাসপাতাল। আর সেই হাসপাতাল দুটিতে চিকিৎসা পরিষেবা তো শিখেই উঠেছে, উপরন্তু তাদের বিরুদ্ধে রয়েছে ভুরি ভুরি আর্থিক তছরূপের অভিযোগ। ব্লক হাসপাতালে উকি মারতে আমাদের প্রতিনিধির ক্যামেরায় যা ধরা পড়ল তা দেখেই চোখ কপালে উঠবে। এদিন ছিল ঝুঁকিপূর্ণ গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা শিবির। সেখানে হাজির হয়েছিলেন ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে নদী পেরিয়ে আসা 90 জনের উপরে গর্ভবতী মায়েরা। স্বাস্থ্য দপ্তরের নিয়ম অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে ওই মহিলাদের জন্য দুপুরে পুষ্টিকর খাবার দেওয়ার কথা, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে এই শিবির গর্ভবতী মহিলাদের খাবার দেওয়া বন্ধ রয়েছে। তবে ওই বরাদ্দকৃত খাবারের টাকা যাচ্ছে কোথায়? শুধু এখানেই শেষ নয়, হাসপাতালের গর্ভবতী মায়েদের ন্যূনতম রক্তটুকু পরীক্ষা করা হয় না, অন্য পরীক্ষা তো দূরস্থ। আরও যে চিত্র দেখা গেল, গর্ভবতী মায়েরা অস্বাস্থ্যকর পরিবেশে বসে বাড়ি থেকে আনা খাবার খাচ্ছে। তবে গর্ভবতী মায়েদের জন্য খাবারটা কি হাসপাতাল কর্তৃপক্ষ নিজেরাই খেয়ে ফেলছে নাকি কোনো ইঁদুরে টেনে নিয়ে যাচ্ছে? তবে এ বিষয়ে ব্লক মেডিকেল অফিসার সুমন সরকারের কাছে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। অন্যদিকে সাংবাদিকদের সংবাদ সংগ্রহ করা দেখে হাসপাতাল কর্তৃপক্ষ বেলা 3টে নাগাদ মায়েদের জন্য শুকনো চিড়ে আর কেকের ব্যবস্থা করেন। তবে যে হাসপাতালে গর্ভবতী মায়েদের খাবার চুরি হয় সেই হাসপাতালে চিকিৎসা থেকে শুরু করে অন্যান্য পরিষেবা কেমন তা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। আপনি গর্ভবতী মা? হ্যাঁ। আপনাদের টিফিন দিল? হ্যাঁ দিত। এখন কটা বাজে? কটা বাজে? 2টা 3টে। হ্যাঁ এরকমই হবে। এই সময় দুপুরে খাবারটা দিল? কি কি দিল? তো দিত 1 প্যাকেট কেক, 1 চিড়ে ভাজা, 1 প্যাকেট বিস্কুট। মানে এটাই দিল? হুম। আপনি কি ফার্স্ট টাইম এলেন না এর আগে এসেছিলেন? না আমি এসেছি। তখন কিছু দিয়েছিল? না। মানে আজকে 3টের সময় খাবার দিল, তার শুকনো খাবার। হুম। তবে এই বিষয়ে যখন আমরা রান্নাঘরে খোঁজ নিয়েছি রাধুনি কি বললো একবার শোনো। আজকে যে মায়ের এখানে মানে ক্যাম্পে চেকআপের জন্য হ্যাঁ। তাদের জন্য কোনো খাবার খাওয়াটা আপনারা পেয়েছেন আজকে? না পাইনি। মানে তার খাওয়া দাওয়ার কোনো কথাই না। মানে এটা কোনোবারই হয় না আজকে? না এটা হচ্ছে মানে আগে হতো, কিন্তু এখন দেখছি 1 বছর আর হয় না। 1 বছর ধরে এই খাবারটা আর ওই ক্যাম্পে মহিলাদের দেওয়া হয় না। না। আপনি কি এখানকার কি রাধুনি? রাখিনি। এদের কি ধরনের পরীক্ষা করা হয় আপনি তো আশা করবেন? কি দেখেন? আগে তো পেটের ছবি করতো, হ্যাঁ 2বার 3বার করে হতো। এখন তো পেটের ছবিও হয় না, রক্ত পরীক্ষা কি মেশিন খারাপ, এটা অনেক দিন থেকে বন্ধ। মায়েরা সেই ক্যানিং ডিগ্রি দিতে। আচ্ছা, আগে সবগুলোই সজাগ ছিল কিন্তু এখন বর্তমান হচ্ছে না। আগে ছিল, হ্যাঁ আগে ছিল প্রথমের দিকে। আমি তো 12 বছর হয়ে গেলে চাকরি করছি, 12 বছর। তবে প্রশ্ন হলো এই অর্থ যাচ্ছে কোথায়? এর পিছনে কি কোনো প্রভাবশালী ব্যক্তির হাত রয়েছে? সবটাই আমরা খুঁজে দেখব। এখন ভোলা মহেশ্বর এন্টারপ্রাইজ আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়।